আপনি আল্লাহর সঙ্গে দেওয়া আমানত রক্ষা করতে পারেন নাই। আপনার দোকানে পৌঁছে দেওয়া মালিক তার কর্মচারীকে দিয়া কাগজ আপনি আমানত রক্ষা করতে পারেন নাই। একজন আমানত রক্ষা করতে না পারা, রাসূলের ভাষায় লা ঈমানা লিমান লা আমানাতা লা, তার ঈমান নাই। আল্লাহর সঙ্গে ওয়াদা দিয়েছিলেন হালালকে হালাল বলবো, হারামকে হারাম বলবো। প্রতারণা, চুগলখুরি, পার্সিয়ালিটিতে নাই, আপনি তা রক্ষা করতে পারেন নাই। হাদিসের বাকি অংশ ওয়ালা দীনা লিমান লা আহদা লা, যারা আল্লাহর সঙ্গে ওয়াদা দিয়া, পাবলিকের সঙ্গে ওয়াদা দিয়া কমিটমেন্ট ঠিক রাখতে পারে না, আল্লাহর রাসূল বলছেন ওয়ালা দীনা, তার কোনো ধর্ম নাই। আমি মনে বুঝাতে পারি নাই, বুঝছেন আমার কথাবার্তা? তাহলে এই ব্যবসায় জড়িতদের এক নাম্বার ঈমান, বলেন না? তাহলে ঈমান থাকলে কি কাজ কি করতো? আল্লাহর ভয় থাকতো না? দুই নাম্বার, তার কোনো ধর্ম নাই। ধর্মের প্রতি যদি বিশ্বাস থাকতো, তাহলে যে ধর্মে যেই গুনাহ, সেই গুনাহ মনে করলে এই কাজে যাইতো না। তাহলে আমরা এতটুকুন বলতে পারি, আমি আপনি যদি এই ধরনের কাজ করে থাকি, আমরা ক্ষমা চাওয়ার সুযোগ থাকলে ক্ষমা চেয়ে নিব আল্লাহর কাছে। কথা বুঝতেছেন? কার কাছে? আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন। কথা বলেন না? আর পাবলিকের হক যেটা আরেক বেটে ঠকাইলেন যে 20,000, ওটা আল্লাহর ক্ষমতা আছে। আল্লাহ চাইলে মাফ করবে, আল্লাহ ইচ্ছা করবেন। তাহলে কেমনে আশা করলেন যে আমি কাবার গিলাফে দইরা 14 গোষ্ঠীর লইয়া দোয়া করবো আল্লাহ মাফ করে দিবেন? হক তো আরেকজনের। আর আল্লাহ বলছেন পাবলিকের হক আমি ক্ষমা করে দিব না। সুযোগ থাকলেও, আমার সামর্থ্য থাকলেও আমি দিব না, কারণ হকটা আরেক গোলামের, আমি কারো ইনসাফকে নষ্ট করতে পারি না। সুতরাং আল্লাহ ক্ষমা করবেন না। এর অর্থ দাঁড়ালো কি? আল্লাহ যেটা ক্ষমা করবেন না, বান্দার কাছ থেকে ক্ষমা না নিলে, এর অর্থ দাঁড়ালো কি? আমরা সে পথে যাব না। বলেন না ইনশাআল্লাহ? তাহলে আজ থেকে বোঝা গেল হালালকে হালাল বলবো। এই ধরনের কাজ যারা করতে আসে তাদেরকে হারাম বলে বুঝাইয়া দিয়ে দিব, বাবা হারাম, ভাগো, আমার কাছে গোলাতে সুযোগ নেই। আসেনি এগুলা? বলেন। এক দোকানে গরুর গোশত কিনছেন 10 কেজি, ওজন দিয়েছেন 10 কেজি 500 গ্রাম, মানে 10.5 দিছে। আপনি আরেকজনের কাছে ওজন দিয়ে দেখেন 7.5 কেজি, বাকিগুলো গেল কি? এগুলা হয়নি মাঝে মাঝে? আমারে বলেন, হয়নি? কিয়ামতের দিনে যারা ওজনে কম দেয় তাদেরকে যে শাস্তি দেওয়া হবে, এই শাস্তি যদি তারা জানতো, এই শাস্তি যদি তারা জানতো, দুনিয়ার লোকালয়ে ছেড়ে দিয়া জঙ্গলে চলে যেত। লোকালয়ে ছেড়ে দিতে শাস্তির ভয়। এজন্য আমার আওয়াজ যত দূর পর্যন্ত যায় বা যারা শুনতে পাচ্ছেন, আল্লাহর ওয়াস্তে ব্যবসায় আমরা এই ধরনের কাজ আর করব না। আমাকে কথা দিয়েন না, আল্লাহর সঙ্গে কথা, আল্লাহকে কথা দিলাম আমরা এই কাজ আর করব না। আওয়াজটা কিন্তু কম কম মনে হইতেছে। সবাই বলেন না একটু ইনশাআল্লাহ? বাদ আল্লাহর কাছে তওবা কর, আল্লাহ যেন ক্ষমা করে দেন। আর পাবলিকের সাথে যদি এই ধরনের কোনো কাজ হয়, যদি পাবলিককে পাওয়া যায়, তার কাছে ক্ষমা চাওয়া, তার রক্তের কোনো আত্মীয়কে পাওয়া যায়, তার বাপ, তার ছেলে, তার মেয়ে, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, তাদেরকেও যদি না পাওয়া যায়, এই বান্দার হক নষ্ট করার কারণে তার নামে সাদাকায়ে জারিয়া করে দেওয়া। সাদাকায়ে জারিয়া, সাদাকায়ে জারিয়া বুঝেন তো? যে সাদাকায়ে জারিয়া হচ্ছে একটা টিউবওয়েল দেওয়া, একজনকে পানির ব্যবস্থা করে দেওয়া, যতদিন পর্যন্ত এখান থেকে পানি পান চলবে আপনার ওই গোলাম এখান থেকে সওয়াব পাবে। আপনি একটা গাছ লাগাইয়া দেওয়া, একটা রাস্তা করে দেওয়া, একটা মসজিদের নিচ তৈরি করে দেওয়া, একটা মাদ্রাসার নিচ তৈরি করে দেওয়া। কারণ নিচ তো যেটা মাটির তলে চলে গেছে, এটা তো ভাঙার সুযোগ নেই নাকি? পিলার গুলা কি ভাঙে ফেলাই দিবে নাকি? ভাঙার সুযোগ নেই। এটার নাম সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া কাউকে আমারে 500 টাকা দেওয়ার নাম না, এটা ভালো করে বুঝে রাখেন। আমারে দেওয়ার নাম, কোন হুজুররে খাওয়ানোর নাম সাদাকায়ে জারিয়া না। বুঝতে পারি নাই? আবারও বলছি, হুজুরে দাওয়াত দেয়া খাওয়াইয়া 500 টাকা দেওয়ার নাম সাদাকায়ে জারিয়া না। ওটা খাওয়ার পরই শেষ, বাতিল। ঠিক আছে নি?
আপনারা মনে মনে ভাবতেছেন তাহলে হুজুরদের দাওয়াত কি বন্ধ হয়ে যাইব? আব্দুল আজিজ আছে বসে? না, দাওয়াত থাকুক, কিন্তু সাদাকায়ে জারিয়া অন্য জায়গায় দিবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই কথাগুলা কেন বললাম? আজকে আমরা এইভাবে যে বুঝতেই পারতেছি না আমরা কোথায় যে হারামে লিপ্ত হয়ে যাচ্ছি, আমরা বুঝতেই পারতেছি না, আমাদের গুনাহ হয়ে যাচ্ছে, আমরা কিয়ামতের দিন বিপদগ্রস্ত হয়ে যাব, আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।